আজকে আমাদের টপিক হচ্ছে আপওয়ার্কের প্রজেক্ট নিয়ে আলোচনা। তো এর আগে যে এটা নিয়ে আমাদের লাস্ট পর্যন্ত আলোচনা হয়েছিল ওটা আমরা একটু বের করি, যে আপওয়ার্ক প্রজেক্ট ইমেল মার্কেটিং নিয়ে করতেছিলাম, তাই না? স্যার স্ক্রিনটা যদি একটু করতেন, শেয়ার করতেন। আর স্ক্রিন শেয়ার মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, এরকম একটু রেসপন্স আপনারা জানাবেন, তাছাড়া আমি তো বুঝতে পারবো যে আপনারা ঘুমাই গেছেন। না স্যার, ফকফকা স্কিন একদম। আর সবাইকে দাওয়াত রইল রস চুরি করে খাওয়ার জন্য, খেজুরের রস টাটকা অর্গানিক। সবাই চলে আসবেন। আচ্ছা, তো গত ক্লাসে আমরা ছিলাম হচ্ছে আপনাদের এই কয়টা টপিক আমাদের দরকার: টাইটেল, প্রজেক্ট ডেসক্রিপশন, কি বললেন? ইমেজ, প্রজেক্ট নেম, প্রজেক্ট শর্ট ডেসক্রিপশন, স্কিন এফএকিউ, রিকোয়ারমেন্ট। আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় যেটা থাকে সেটা হচ্ছে আপনার প্রজেক্টের হচ্ছে স্ক্রিনশট, বা হচ্ছে যখন একটা প্রজেক্টের আপনি কাজ করছেন বা হচ্ছে প্র্যাকটিস করছেন, ওই প্র্যাকটিসেরই জাস্ট কিছু ইনফো আর কি। তো ধরেন আপনার এই যে প্রজেক্ট এসএস দিয়ে রাখলাম, মানে স্ক্রিনশট আর কি। হ্যাঁ, পানি দিলাম, হ্যাঁ। জয় স্যার মিউট করেন। তো আজকে আমরা টাইটেল রিসার্চটা দেখি এবং এই জিনিসগুলো পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আসবে, এবং এই জিনিসগুলো আপনার হচ্ছে টাইটেলের উপর বেস করেই কাজ করবে আর কি। তো আপনারা হচ্ছে এই যে আপওয়ার্কে চলে যাবেন, upwork.com, এতটুকু তো আসলে যেতেই পারবেন। দেন আমরা চলে যাব হচ্ছে এটা স্ক্রল করে এই যে সার্চ সার্চ বারটা আপনি এখানে নিয়ে আসতে পারেন, অথবা এই যে আপনি সরাসরি এখান থেকেও সার্চ করতে পারেন। তো এইখানে নিয়ে গেলে হয় কি, এখানে হচ্ছে এই যে অপশনটা থাকে, এই অপশনটা আসলে সিলেক্ট করে দেওয়ার সুবিধাটা হয়। তো আমরা যেহেতু এর আগে ট্রাই করছিলাম এই যে ইমেল সিগনেচার নিয়ে, তো এই ইমেল সিগনেচার নিয়ে পূর্বে কারা প্রজেক্ট দিয়ে রাখছে, এই যে ট্যালেন্টের জায়গাতে আমরা দেব হচ্ছে প্রজেক্টস। তো এটাকে সার্চ করব আর কি। তো এত শর্ট টাইটেল তো ধরেন যে দেওয়া যায় না, টাইটেলটা আরো বড় হয়। তো এখানে আপনাকে দেখতে হবে যে অন্যান্যরা কি ধরনের টাইটেলটা ইউজ করছে। তো এখানে দেখেন হচ্ছে ক্লিকেবল এইচটিএমএল কোড ইমেল সিগনেচার, দেন হচ্ছে মডেল এইচটিএমএল ইমেল সিগনেচার ফর আউটলুক, জিমেল অ্যান্ড অ্যাপল, দেন হচ্ছে ক্লিকেবল এইচটিএমএল সিগনেচার আউটলুক সিগনেচার ডিজাইন। তো এগুলোর থেকে আগে ম্যানুয়ালি চিন্তা করতে হবে, ধারণা নিতে হবে। দেন হচ্ছে প্রফেশনাল ক্লিকেবল। তো এখানে দেখেন একটা ধারণা কিন্তু আসতেছে যে অলমোস্ট ম্যাক্সিমাম হচ্ছে ক্লিকেবল কথাটা ইউজ করছে। তো আপনি এখানে হচ্ছে জাস্ট এখানে লেখেন যে হচ্ছে CLICKABLE ক্লিকেবল ইমেল সিগনেচার, এতটুকু লিখে আগে সার্চ করেন, দেখেন কি আসে। দেখছেন 619 জন। এখন আপনারা বলেন এই 619 জনের মধ্যে আপনারা কম্পিটিশন করতে আপনাদের ইজি হবে না? আপনারা 4,000 5,000 কম্পিটিশন না করে, মানে যত কমে কম্পিটিশন করা যায়, এটা আপনাদের জন্য ইজি হবে না? তো আমরা হচ্ছে এই যে আহ, এটা ব্ল্যাঙ্ক শিট নিই, গত ক্লাসে নেওয়া হয়েছিল। হ্যাঁ, এই যে এটা নেওয়া হয়েছিল, আপওয়ার্ক প্রজেক্ট টাইটেল রিসার্চ ফর ইমেল সিগনেচার। তো আমরা এখানে টাইটেলগুলো আগে সাজাবো। এটা দেখেন ক্লিকেবল ইমেল সিগনেচার, আপনি এখান থেকেও কপি করতে পারেন অথবা ম্যানুয়ালি লিখতেও পারেন। তো এটা আমরা পেলাম হচ্ছে 619। তো এটা কি পসিবল র্যাঙ্ক করা যাবে? তো আমরা এখানে বলে দিতে পারি যে ইজ ইট র্যাঙ্ক, বা হচ্ছে হচ্ছে পসিবল, বা হচ্ছে কি বলতে পারি, ধরেন র্যাঙ্কেবল। হ্যাঁ র্যাঙ্কেবল কিছু একটা, পসিবল টু র্যাঙ্ক। কারণ ভুল হোক, সমস্যা নেই, আপনারা বুঝতে পারলেই হলো আর কি। দেন আর কি হতে পারে চিন্তা করেন। ধরেন এখানে ক্যাটেগরি ওয়াইজ আছে, ধরেন এই যে ইমেল মার্কেটিং, আদার ডিজাইন, ওয়েব, মোবাইল অ্যান্ড ডিজাইন, দেন হচ্ছে এই যে বিজনেস ক্রিয়েটিভ
স্টেশনারি ডিজাইন, ওয়েব প্রোগ্রামিং এর জন্য লোগো ডিজাইন, বিভিন্ন রকম ফিল্টারিং আপনি দিতে পারেন। দেন হচ্ছে প্রজেক্ট অ্যাট্রিবিউট কি কি হতে পারে, মানে কি ধরনের আপনি প্রজেক্টের জন্য দিতে চান, মানে কি ধরনের ফাইল দিবেন, পিএনজি, জেপিজি ফরম্যাট। যদিও এগুলো ইমেল সিগনেচারের ক্ষেত্রে খুব একটা ম্যান্ডেটরি হয় না, বাট আপনি দিতে পারেন আর কি। প্রাইসটা আপনি হচ্ছে কত প্রাইস থেকে কত প্রাইস পর্যন্ত দেখতে পারেন, ডেলিভারি টাইমটাও দেখতে পারেন। তো আমরা হচ্ছে এই যে 24 ঘন্টা ধরেন, আপনি এখানে একটা জিনিস সার্চ করতে পারেন যে ক্লিকেবল ইমেল সিগনেচার, ধরেন এখানেও সার্চ করতে পারেন, আবার দেখা যাচ্ছে আপনি এই জায়গাতেও সার্চ করতে পারেন। তো ধরেন আমি এখানে দিয়ে দিই আরেকবার, ক্লিকেবল ইমেল সিগনেচার ইন 24 আওয়ার্স, ধরেন এই যে HOURS সার্চ করেন। বানান ভুল হয়েছে, এই জন্য কান্নাকাটি করছে। আবার দেখছেন মাত্র 3 জন। মানে এখানে এই আপনি যদি একটা প্রজেক্ট দেন, আপনি এই জায়গাতেই থাকবেন, মানে আপনি ফার্স্ট পেজেই আছেন। বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন এরা অর্ডার পাচ্ছে কিনা। তো দেখেন এ কিন্তু অলমোস্ট 75টা রিভিউ পাইছে এবং এ টপ রেটেড, তার মানে এর অর্ডার আছে। দেন এ হচ্ছে এই যে 1 ডে ডেলিভারি, এর আমরা কোনো রিভিউ দেখছি না, তো এটাকে আমরা দেখতে পারি। আবার দেখেন এর 8টা রিভিউ আছে, এর রাইজিং ট্যালেন্ট, তার মানে এ হচ্ছে নতুন। তো নতুন হিসাবেও সে এই পজিশনে আছে, ট্রান্সপারেন্ট বিজনেস কার্ড অ্যান্ড ক্রেডিট কার্ড। তো যাই হোক, সে অন্য ডিজাইনে কাজ করে, বাট এইটার উপরে সে এখানে র্যাঙ্ক করে বসে আছে আর কি। বাট আমাদের রিলেভেন্ট হচ্ছে এরা 2 জন। তো আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে যদি হচ্ছে প্রজেক্ট সাজান, তাহলে আপনি এইখানে বসে থাকবেন আর কি, সরাসরি এইখানে। দেন এর পাশাপাশি আপনি আরো কিছু হচ্ছে কিওয়ার্ডের সাথে অ্যাটাচ করতে পারেন, পাবলিক বা ইউজার যেটা নিয়ে সার্চ করুক, তাহলে ধরেন আপনার প্রজেক্টটা সে সামনে পাবে। এখন আমরা এরটা চেক করি, এ কিন্তু দেখেন হচ্ছে 24 আওয়ার, বা এও 24 আওয়ার ইউজ করে না, বাট এ ইউজ করছে। এ কোনো রিভিউ টিভিউ পাইছে কিনা আমরা একটু দেখে আসি আর কি। হ্যাঁ, অলমোস্ট না থাকারই কথা, তারপরও আমরা দেখি, সম্ভবত সে পূর্বে কাজ করছে। দেখেন এগুলো কিন্তু অ্যাড করছে না, রিভিউ আছে, রিভিউ থাকলে তো আপওয়ার্ক দেখাবে আর কি। একটু নিচে যাই, এর ইনফরমেশন গুলো দেখি আমরা। ঢাকা, বাংলাদেশ, আমাদের বাংলাদেশেরই পার্সন। কোন ইনফোতে গেলে এগুলো হচ্ছে তার প্রোফাইল ডেসক্রিপশন, স্টেপস অন কমপ্লিটিং ইউর প্রজেক্ট, ডেলিভারি স্ট্যাটাস, জাহিদুল। কাজ সম্ভবত সে করছে, কারণ এই যে জাহিদুল ওয়ার্কস বিলো। আচ্ছা, এর আরো অপশন দিয়ে রাখছে, সম্ভবত কাজ সে হচ্ছে পাই নাই, একটা রিভিউ অপশন দেখতে পাচ্ছি না। তো এই জন্য প্রয়োজন হচ্ছে ম্যাক্সিমাম যারা হচ্ছে অর্ডার পাইছে বা কাজ করছে, এদের ভেতরে থাকলে আপনার কাজ পাওয়ার পসিবিলিটি বা চান্সেসটা বাড়ে। তো এই বান্দা কবে নাগাদ হচ্ছে অ্যাকাউন্টে আসছে, আমরা একটু চেক দিয়ে দেখি। মানে এগুলো হচ্ছে আপনার ডায়াগনোসিস করা আর কি, তো একটু চেক টেক দিয়ে দেখা। ক্লিক করে না কেন, এটা প্রজেক্ট সব কিছু। আচ্ছা, তো চলেন আমরা এইটাকে হচ্ছে এক সাইডে রাখি। রাখার পরে আমরা আরেকটু অ্যানালাইসিস করব। তো এটা মাত্র পাইলাম আমরা 3টা, এটা তো অলমোস্ট র্যাঙ্কেই আপনি আছেন, এটা দিয়ে যদি আপনি কিক দেন। বাট আপনাকে চিন্তা করতে হবে যে এদের মধ্যে থেকে আপনি অর্ডার চান্সেসটা পাচ্ছেন কিনা। এটা যদি আমরা একটু চেক দিই, যদিও সে টপ রেটেড হয়ে গেছে অলমোস্ট, অনেকগুলা সে রিভিউ পাইছে। তো এ আসলে মূলত কি নিয়ে কাজ করে সেটা একটু দেখি। আচ্ছা, ওটাতে ক্লিক হচ্ছিল না, বাট এটাতে ক্লিক হচ্ছে। সামথিং ওর অ্যাকাউন্টে কোনো প্রবলেম বা ইস্যু থাকতে পারে। এ দেখেন ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, ডাটা এন্ট্রি নিয়ে তার প্রোফাইল সাজানো আছে। ওয়েব ডিজাইন নিয়ে কাজ করে, এটা নিয়েও প্রোফাইল সাজায় রাখছে। আর অল ওয়ার্কের ভিতরে সে এটাও প্রোভাইড করতেছে।
সে আপওয়ার্কে হচ্ছে টোটাল 5,389 কাজ করছে, টোটাল জব কমপ্লিট করছে 111টা, মোর দেন 30 আওয়ার্স, মানে এক উইকে সে 30 ঘন্টা পর্যন্ত কাজ করবে। এগুলো হচ্ছে তার রিভিউ। লাস্ট রিভিউ সে কবে পাইছে? জুলাই 24, 2025। আর আগস্ট হচ্ছে জুলাই থেকে আগস্ট পর্যন্ত সে একটা কাজ করছিল, যার কারণে সে এই রিভিউটা পাইছে। ইন প্রগ্রেস রিভিউতে কি আছে দেখেন, মানে এগুলো তার হচ্ছে নভেম্বর লাস্ট, এটা হচ্ছে এই জবটা মানে পেন্ডিং এ আছে, মানে এগুলো প্রোগ্রেস, মানে 35টা জব ওর রানিং চলতেছে আর কি, এগুলো রানিং এ আছে এখনো, মানে এগুলো এখনো কমপ্লিট হয় নাই। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছেন যে আপওয়ার্কে কাজ পাইলে কতটা বেনিফিটেবল হতে পারে। এবং এখানে একটা জিনিস খেয়াল করেন, সে হচ্ছে এইচটিএমএল সিএসএস অ্যান্ড ডাটা এন্ট্রি এক্সপার্ট, আর ইমেল সিগনেচার দিচ্ছে কোনটাতে, প্রফেশনাল ক্লিকেবল ইমেল সিগনেচার। আচ্ছা, এই প্রজেক্টটা আমরা দেখি সে কি ধরনের হচ্ছে ডেসক্রিপশন সাজাইছে। অলমোস্ট চ্যাটজিপিটি মারা দিছে মনে হয়, ডাইরেক্ট কপি পেস্ট মারছে, দেখছেন? তো এরকম কপি পেস্ট দেওয়া যাবে না, একটু চেঞ্জ করতে হবে। সে দেখেন ডেলিভারি টাইম 1 ডে, মানে আমরা 24 ঘন্টা লিখছি, তো এখানে 1 ডেটা ধরে নিছে আর কি। তো লাস্ট হচ্ছে এটার কাজ করছে আগস্ট 2025-এ, একটা তার রিভিউ আছে, এবং অলরেডি তার কিন্তু কয়েকটা পেন্ডিংও আছে। তো ধরেন আপনি এর টাইটেলটা দেখেন, এ উইল গেট, এটা হচ্ছে আপওয়ার্কে বাই ডিফল্ট হিসাবে থাকে। আর প্রফেশনাল ক্লিকেবল, আমরা প্রফেশনাল কিওয়ার্ডটা যদি ইউজ করি তাহলে দেখবেন অনেক বেড়ে যাবে, হ্যাঁ। বাট আমরা হচ্ছে 24 আওয়ার্সটা রাখি, দেখি কি হয়। দেন তাও তিনজনই দেখাচ্ছে, তো এই 24 আওয়ার্সের কারণে দেখাচ্ছে। তো এইটাকে আমরা একটু এখন কেটে দিই, দেওয়ার পরে এটাকে ইউজ করি, দেখছেন 492। তো এটাকে আমরা নিতে পারি, বলেন আপনারা। এখানে দেখেন অলমোস্ট সবার রিভিউ আছে, সবার। লোড মোরে যান, অলমোস্ট সবার রিভিউ আছে দেখেন। এদের মধ্যে থাকলে আপনার অর্ডার চান্সেসটা দ্রুত আসে, বা ক্লায়েন্ট আপনাকেও নক করবে, ঠিক আছে? এখন এমন ভাবে প্রজেক্টটা সাজাইতে হবে, যদিও আপওয়ার্কে এটা অনেকটা ট্রিকি, ফাইবারে অনেকটা সহজ হয়। আপনি ফাইবারে গিগ সাজালে আপনি দেখা যাচ্ছে সরাসরি এই ফার্স্ট বা সেকেন্ড থার্ড পজিশনে র্যাঙ্ক করেন। বাট আপওয়ার্কে এটা একটু ট্রিকি হয় আর কি, সাথে সাথে আর কি র্যাঙ্ক পাওয়াটা অনেকটা একটু কঠিন হয়, বাট পাওয়া যায় আর কি, এতটা কঠিনও না, একটু ট্রাই করলেই পাওয়া যাবে। তো আমরা এই কিওয়ার্ডটাও নিতে পারি, ঠিক আছে? এটা পাইলাম আমরা হচ্ছে 492। এখন আপওয়ার্কের একটা রেশিও আছে, ফাইবারের ক্ষেত্রে একটা হিসাব কি, আপনি 10,000 বা 15,000-এর ভিতরে থাকলেও র্যাঙ্ক করে। বাট আপওয়ার্কের ক্ষেত্রে বিষয়টা এরকম যে আপনি 300-র নিচে থাকলে খুবই ভালো, উপরে আপনি 500-র নিচে থাকার ট্রাই করেন, বা 1000-এর নিচে, সর্বোচ্চ আপনি 1000-এর নিচে থাকার ট্রাই করবেন, তাহলে এখান থেকে আপনি খুব দ্রুত একটা ক্লায়েন্ট পাবেন। তো এই গেল হচ্ছে প্রফেশনাল দিয়ে। এখন আমরা আরেকটু চিন্তা করি যে আমরা হচ্ছে আর কি দিতে পারি। দেখেন কিন্তু এই যে প্রফেশনাল ক্লিকেবল অ্যান্ড রেসপন্সিভ এইচটিএমএল ইমেল সিগনেচার, আমি এইচটিএমএলটা এই জন্য দিচ্ছি না কারণ আপনাদের এইচটিএমএল দিয়ে কাজটা শেখা হয়নি, এই জন্য আমরা দিচ্ছি না। তো আমরা জাস্ট হচ্ছে ওই যে টেমপ্লেট, ধরেন আমরা টেমপ্লেট দিয়েও চেক করতে পারি। তো এই দেখেন হচ্ছে 12 আওয়ার ইউজ করছে, আর এখানে রেসপন্সিভ একটা কিওয়ার্ড ইউজ করতে। তো আমরা হচ্ছে এদের প্রফেশনাল ক্লিকেবল ইমেল সিগনেচার, প্রফেশনাল রেসপন্সিভ, আমরা এখানে লিখে দিই রেসপন্সিভ, প্রফেশনাল রেসপন্সিভ ক্লিকেবল ইমেল সিগনেচার। দেখেন আমাদের টাইটেলটা আস্তে আস্তে একটু বড় হচ্ছে, আমরা কিন্তু চাইলে ইউজ করতে পারি। দেখছেন ম্যাজিক, ম্যাজিক দেখছেন আপনারা?
দেখছেন 228, তাহলে আমরা ইজিলি এখানেই র্যাঙ্ক করব, বা হচ্ছে এখানে আমরা আমাদের প্রজেক্টটা সাজাবো, মানে এই টাইটেলটা নিয়ে কাজ করব আমরা। স্যার হ্যাঁ স্যার। আমরা তো HTML টা শিখি নাই, তাহলে কি ওইটা ছাড়া কি আমরা কাজ করতে পারবো? মানে হ্যাঁ এরকম চাহিদা অবশ্যই কি পারবেন, আছে? অবশ্যই পারবেন, কেন পারবেন না? ক্লায়েন্ট আবার যদি HTML চায় তখন? ক্লায়েন্ট এইচটিএমএল চাইলে ওটা হচ্ছে এইচটিএমএলটা জাস্ট একটু শিখে নিতে হবে। আমি খুব রিসেন্ট আপনাদের এইচটিএমএল সিএসএস এর উপরে একটা ক্লাস, একটা বা দুই তিনটা ক্লাস আমি নিয়ে নেব, ঠিক আছে? তো ওইটা কিভাবে আপনারা ইমেলের সাথে কানেক্ট করবেন, এইটা আমারও একটু ঘাটতি আছে, জাস্ট এটা আপনাদেরকে আমি ক্লিয়ার করে দেব। তো এইচটিএমএল সিএসএস দিয়ে করলে হয় কি, জাস্ট আপনারা ওই যে একটা জিপ ফাইল বানাবেন, ক্লায়েন্টকে দিয়ে দিবেন, বুঝছেন? সুন্দরভাবে দিয়ে দেওয়া যায়। আর যদি সেট আপ করে দিতে বলে, তো সেই ক্ষেত্রে ওই যে ইমেলের সাথে জিপ ফাইলটা কানেক্ট করতে হবে। তো এইটা আপনাদেরকে আমি একটু রিসার্চ করে দেখাই দেবো সামনে, খুব শীঘ্রই আপনাদের এইচটিএমএল সিএসএস এর উপরে আমি ক্লাস নিয়ে আসবো, বুঝতে পারলেন? তো এতটুকু ওকে স্যার। পর্যন্ত কোনো প্রবলেম আছে কিনা আমাকে একটু জানান। এই যে আপর, নাই স্যার। এটা হচ্ছে ম্যানুয়াল চিন্তা ভাবনা, ঠিক আছে? ম্যানুয়ালি আপনি হচ্ছে বের করবেন কিভাবে একটা পারফেক্ট টাইটেল আপনি চয়েস করতে পারেন। আর আপওয়ার্কের জন্য আমি বলতেছি, শুধুমাত্র আপওয়ার্কের জন্য আপনি 500 নিচে থাকা ট্রাই করবেন 300 নিচে থাকা, মানে যত কম থাকে আর কি। বাট কমের মধ্যে আপনাকে চিন্তা করতে হবে বা দেখতে হবে যে আপনি যে টাইটেলটা চয়েস করতেছেন, এই টাইটেলের উপরে যে প্রজেক্টগুলো আপনার সামনে আসছে তাদের রিভিউ আছে কিনা। মানে আপনি যদি এখানে র্যাঙ্ক করেন, আপনি ওই ক্লায়েন্ট পাওয়ার চান্সেসটা কতটুকু থাকে, বুঝতে পারলেন? এমন এমনও কিছু টাইটেল আছে যেগুলো ইউজ করলে আপনি সরাসরি 1 নম্বরে থাকবেন, বাট ওখানে ক্লায়েন্ট যায় না, বা হচ্ছে ক্লায়েন্ট আপনাকে খুঁজে পাবে না। হ্যাঁ, এই বান্দা আমার নাম ইউজ করে মনে করেন কাজ করতেছে, তারও কিন্তু ভালো একটা রিভিউ আছে, হ্যাঁ নামটা ভাব দিয়ে দিচ্ছি, সমস্যা নেই আর কি। হ্যাঁ হ্যাঁ। তো দেখেন এখানে অলমোস্ট ম্যাক্সিমামের রিভিউ আছে কিন্তু, বেশ কয়েকজনের দেখছি না, বাট ম্যাক্সিমাম আছে কিন্তু, হ্যাঁ। আবার এই দেখেন নিচের দিকে কয়েকজনের দেখতে পাচ্ছি না, বাট উপরের দিকে বেশ কয়েকজনের আছে। এই যে এখানেও দেখেন আছে। যেমন এই যে ডিজাইন কথাটা আপনি চিন্তা করতে পারেন। আবার ধরেন আপনি দিতে পারেন ক্লিকেবল ইমেল সিগনেচার ফর, ধরেন আপনি আউটলুক, বা ফর ধরেন হচ্ছে জিমেল, ফর এই যে আউট আউটলক, লক না লুক, আউটলক, এটা দিয়ে দেন, দেন 153 হয়ে গেল। এখন দেখেন এই যে আউটলুক ইউজ করছে, দেন হচ্ছে এই যে আউটলুক ইউজ করছে, দেন এইখানে দেখেন আউটলুক ইউজ করছে। আপনি আউটলুকের জন্য করেন, জিমেলের জন্য করেন, কাজ একই, সেম, ঠিক আছে? তাহলে আপনি এই কথাটাও নিতে পারেন। আপনি আগে ম্যানুয়াল চিন্তা করতে পারেন যে এই রিলেটেড সাজেস্টেড কতগুলা কিওয়ার্ড এর সাথে অ্যাড হতে পারে, 153 পসিবল। হ্যাঁ, এইভাবে টাইটেল রিসার্চটা আগে করবেন। দেন আমরা দিতে পারি হচ্ছে এখন আমরা টেমপ্লেট দিয়ে দেখি, হ্যাঁ, প্রফেশনাল রেসপন্সিভ ক্লিকেবল ইমেল সিগনেচার টেমপ্লেট ডিজাইন, বা হচ্ছে টেমপ্লেট, টেমপ্লেট ডিজাইন। দেন 79 রিভিউ আছে, দেখেন আছে, রিভিউ কিন্তু আছে, তবে অলমোস্ট কম আছে, বাট আছে, 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 হ্যাঁ। তো এই কিওয়ার্ডটা আপনি নেন। আবার ধরেন আপনি কিছু চেঞ্জেস করেন আরো, এটা কয়টা পাইছি আমরা, 79, এটাও পসিবল। তারপরে ধরেন আমরা দিতে পারি, ধরেন আপনি শুধু এটুকু দেন যে ক্লিকেবল ইমেল সিগনেচার টেমপ্লেট ডিজাইন অ্যান্ড সেট আপ,
ধরেন আপনি সেট আপটা করে দিবেন আর কি, তার ইমেল হচ্ছে এটা, ইমেলটা নিয়ে সেট আপ করে দেবেন। দেন 13 জন আছে, 13টা প্রজেক্ট আছে। উপরের এগুলোতে আমরা রিভিউ দেখছি না, বাট এইখানে হচ্ছে এই যে ক্লিকেবল আউটলুক ইমেল টেমপ্লেট অর ওএফটি টেমপ্লেটস, এখানে সরাসরি সেটা টেমপ্লেট ইউজ করছে। এখানে 13 জনই আছে, বাট রিভিউ আমরা 2টা দেখতে পাচ্ছি। তো এইখানে আমরা যাব না, কারণ অলমোস্ট অনেকের রিভিউ নাই, তার মানে এইটাতে খুব একটা অর্ডার নাই। তো আমরা ধরেন এইটা সেট আপটা হচ্ছে ডিজাইন, ডিজাইন শুধু আমরা ডিজাইনটা রাখি 132, এখানে দেখেন রিভিউ আছে। এই যে প্রিমিয়াম ক্লিকেবল এইচটিএমএল ইমেল, এইচটিএমএল আসলে এইচটিএমএল বিষয়টা বেশি আছে। তো এইচটিএমএল সিএসএসটা একটু জানা দরকার যেন আপনাদের জন্য সহজ হয় এইচটিএমএল দিয়ে হচ্ছে ডিজাইনটা করতে। তো এটা আমরা শিখে নেব। এখানে দেখেন এই যে এই হচ্ছে রাইজিং ট্যালেন্ট, সে একটা রিভিউ পাইছে, এটা আমরা একটু দেখি। লুকস লাইক হিরো আলম তাকায় আছে অন্যদিকে, এটা প্রফেশনাল ইমেজ হতে পারে না। এই যে প্রান্ত বি, এ উইল গেট কিকেবল রেসপন্সিভ এইচটিএমএল ইমেল সিগনেচার, $20 স্টার্টার, স্ট্যান্ডার্ড 40। কি কি সার্ভিস সে দিচ্ছে আমরা একটু চেক করি। যেহেতু এ রাইজিং, আপনারাও রাইজিং, মানে বিগিনার আর কি। আর্নিং তো স্যার ভালো এই টপিকে, হ্যাঁ, খারাপ না তো। আচ্ছা, কোডিং কারণ একটা এক্সপার্ট, ইমেল সিগনেচারে $20। হ্যাঁ। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি কি ব্যবহার করতেছে? এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট খুব একটা প্রয়োজন আসবে না, কারণ আপনি সিএসএস দিয়ে রেসপন্সিভটা করে ফেলতে পারবেন, আর এখানে খুব একটা রেসপন্সিভের এটা প্রয়োজন হয় না আসলে। দেন হচ্ছে কোডিং এক্সপার্ট পিএইচডি টু এইচটিএমএল ডিজাইন করে দেবে। এখানে ডিজাইন করতে হলে আপনাকে পিএইচডি ফাইল দেবে, তো ওই ফাইলটা আপনি জাস্ট ডিজাইনটা করবেন। সে ফেব্রুয়ারি 24-এ এটা রিভিউ পাইছে, তার মধ্যে এর আর অর্ডার পাতি বা কাজ আসে নাই। এখন এর আমরা একটু প্রোফাইলটা দেখি কি অবস্থা, সে আর কি কি কাজ করে। জব সাকসেস 100, কয়টা, খুলনা বাংলাদেশ। এটা একটা ছবি হলো বলেন, তাকায় আছে আরেক দিক পিসির দিকে, চোখ মনে হচ্ছে বন্ধ। দেখতে পাচ্ছেন আপনারা? আমার মনে হয় একটা কাজই করছে, রিভিউ এই যে একটাই। পেন্ডিং আছে কি না, ইন প্রগ্রেস, আচ্ছা ইন প্রগ্রেস একটা আছে। জুন 15, জুন 15 থেকে জব একটা চলতেছে, কমপ্লিট 10টা জব সে কমপ্লিট করছে অলরেডি। থাম্বনেল মেকিং, নো ফিডব্যাক সে পাই নাই। লারাভেল কাস্টম ই কমার্স ব্লগ, এটাতে রিভিউ পাইছে সেপ্টেম্বর, এগুলাতে সে রিভিউ পাইনি আর কি। যাই হোক, খারাপ না, কাজ করছে সে। টোটাল জব কমপ্লিট করছে এই যে 11টা, 13 ঘন্টা সে কাজ করছে আর কি। তো খারাপ না, ভালো। তো আপনারা আসলে এইভাবে ম্যানুয়াল চিন্তা করে টাইটেল রিসার্চটা করবেন আর কি, হ্যাঁ। দেন আপনি হচ্ছে টুলসের হেল্প নেবেন। টুলস বলতে এখন এআই ব্যবহার করলে আপনার অলমোস্ট অনেক কিছুই পাওয়া যায়। তো ধরেন 132, আমি এখানে লিখে দিই 132, এটাও পসিবল টু রাইট। অটোমেটিক আমার স্ট্যাটাস হয়ে গেছে, হ্যাঁ। যাই হোক, খুবই ভালো, ভালো ব্যবহার। এখন টুলস যদি ব্যবহার করেন, তাহলে টুলস এর ক্ষেত্রে কি হয়, আপনি হচ্ছে যদি চ্যাট জিপিটি দিয়ে যান, বা চ্যাট জিপিটি হোক, গ্রক হোক, যেখানেই হোক যান, তো এইখানে গেলে আপনি পাংলিশ একদম সুন্দরভাবে, ওই প্রম্পট ইঞ্জিনিয়ার না হয়ে আপনি জাস্ট এখানে বলবেন, বন্ধু কেমন আছো, হ্যাঁ, আগে খোঁজ খবর নেন বহুদিন পরে, ঠিক আছে। খোঁজ খবর না নিয়ে আগে যদি কাজের কথা বলেন, বন্ধু রাগ করতে পারে, ঠিক আছে। হ্যাঁ বন্ধু, ভালো আছি, তুমি কেমন আছো, আজকে কি নিয়ে কথা বলতে চাও? তো যাই হোক, আমরা বেশি ফান না করি। বন্ধু, আমি ইমেল সিগনেচার নিয়ে হচ্ছে সার্ভিস দেব আপওয়ার্ক প্ল্যাটফর্মে বা মার্কেট প্লেস বলেন।
প্লেসে, দেন তুমি আমাকে আমার আপওয়ার্ক প্রজেক্টের জন্য 20টা বা আরো বেশি বলতে পারেন, 20টা টাইটেল দিবা। আমার সার্ভিস টপিক বা হচ্ছে মেইন টপিক বা ফোকাস টপিক এরকম বলতে পারেন, বা টার্গেটেড কিওয়ার্ড, বা এটাই বলেন যে আমার সার্ভিস টপিক হচ্ছে ইমেল সিগনেচার, এতটুকুই দেন, বা আরো স্পেসিফিক আরো কিছু উল্লেখ করতে পারেন। তো এখান থেকে আপনি জাস্ট ধারণা নেন আর কি। বন্ধু বাংলায় লেখা শুরু করছে, এই যে আই উইল ডিজাইন এ প্রফেশনাল অ্যান্ড ক্লিকেবল ইমেল সিগনেচার, আই উইল create modern emails, HTML email signature for your business. I will design branded email signature for Gmail and Outlook. তো I will কথাটা আপনি না নেন, এই যে বেস্ট 3টা টাইটেল সিলেক্ট, দেন ডেসক্রিপশন, এফএকিউ, প্যাকেজ, এগুলো সব বানাই দিতে পারে। তো এগুলো এত কিছু দেওয়ার দরকার নাই, আমরা জাস্ট এই যে এখান থেকে চোখ বন্ধ করে কিন্তু নেওয়া যাবে না, আপনাকে হচ্ছে আগে দেখতে হবে এই যে ডিজাইন ব্র্যান্ডেড ইমেল সিগনেচার ফর জিমেল অ্যান্ড আউটলুক, এটাকে আমরা নিয়ে এখানে জাস্ট হচ্ছে সার্চ করেন। আমি রেকমেন্ড করব আগে আপনি এআই এর কাছে যাবেন না, আগে ম্যানুয়ালি চিন্তা করেন। ম্যানুয়ালি চিন্তা করলে এআই আপনাকে কাজ আরো অনেক সহজ করে দেবে। বাট আগে যদি আপনি এআই এর কাছে যান, আপনার হচ্ছে বেসিক চিন্তাধারাটা আসলে থাকে না, বুঝছেন? তো এখানে দেখেন 19 জন আছে। তো এখানে কি বলছে দেখেন, আউটলুক এই যে কয়েকজনের আর কি রিভিউ দেখা যাচ্ছে। তো এটাকে আপনি ধরেন রাখতে পারেন, এটাকে ধরেন আপনি রাখলেন, তারপরে এইখানে আপনি 19 দিয়ে দিলেন। আসলে হয়তো আপনাদের কাছে মনে হচ্ছে যে এত কম কম্পিটিশন, তো কম কম্পিটিশন বিষয় না, বিষয় হচ্ছে আপওয়ার্কে আসলে অনেকেই মানে আসতে চায় না বা আসে না বা ভয় পায়, বুঝছেন? তো ভয় পাইলে তো আসলে কাজ হবে না। দেন আপনি এই যে ক্রিয়েট প্রফেশনাল ইমেল সিগনেচার উইথ সোশ্যাল আইকন, এই যে সোশ্যাল আইকনটা অনেক গুরুত্বপূর্ণ। ওই যে ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, এগুলোতে ক্লিক করলেই যেন তার পেজে চলে যায়, এটা অনেকটাই ভালো একটা কিওয়ার্ড। তো দেখেন এখানে ম্যাক্সিমাম আমরা দেখতে পাচ্ছি এই যে নিচের দিকে অর্ডার আছে, উপরের দিকেও আছে, আমরা দেখলাম রিভিউ আছে কিন্তু। তো এখান থেকে আপনি ধারণা নেন, এখান থেকেও আপনি ধারণা নিতে পারেন। 89টা আছে, খুবই কম। তো এইভাবে আপনি কয়টা নেবেন? আপনি 20টা টাইটেল রিসার্চ করলেই ধরেন যে হয়ে যায় আর কি। তো শেখার জন্য আসলে আপনাকে একটু রিসার্চ করা দরকার ফার্স্ট অবস্থায়। পরবর্তীতে যে প্রজেক্টগুলো আপনি বানাবেন তার জন্য আপনি 4-5টা টাইটেল রিসার্চ করলেই ওকে হয়ে যায় আর কি, এত বেশি আর দেখার দরকার খুব একটা আসে না। তারপরে হচ্ছে যে ডিজাইন কর্পোরেট ইমেল সিগনেচার প্রফেশনাল বিজনেস ইউজ, ক্রিয়েট রেসপন্সিভ ইমেল সিগনেচার ফর ইমেল ক্লায়েন্টস। তো এটা আমরা দেখি ইমেল ক্লায়েন্টস, এটা যদিও আমার কাছে খুব একটা অ্যাট্রাকটিভ মনে হচ্ছে না, আবার হতেও পারে। 43 জন আছে, রিভিউ আছে, রিভিউ আছে, এখানেও রিভিউ, এখানেও আছে, এখানেও আছে, তার মানে এটা নিয়ে কাজ করা যায়, এখানেও রিভিউ আছে। তো এটা ফর অল ইমেল ক্লায়েন্টস, কিওয়ার্ডটা খারাপ না, ভালো নেওয়া যায়। তো 43 আমরা দিয়ে দেবো। তারপরে আমরা এখান থেকে আরো কিছু দেখি, ডিজাইন ক্লিন মডার্ন ইমেল সিগনেচার, ডিজাইন ক্রিয়েট এইচটিএমএল ইমেল সিগনেচার উইথ লোগো অ্যান্ড সিটিএ। সিটিএ মানে ওই যে কল টু অ্যাকশন, ক্লিক করলে আরেক জায়গায় চলে যাবে। দেন হচ্ছে ডিজাইন প্রফেশনাল বিজনেস ইমেল সিগনেচার, আমরা এইটাকে একটু দেখি যেহেতু বিজনেস কথাটা আছে, অনেকে বিজনেস পারপাসে চাইতে পারে। দেখছেন কারবার,
হ্যাঁ, যদি এটা ফাইবারের জন্য হতো কোনো ব্যাপার ছিল না, এখনই দিয়ে দেওয়া যেত। তবে এখানে বিজনেস কার্ড ডিজাইন গুলো ইনক্লুডেড হয়ে গেছে আর কি। হ্যাঁ, শুধুমাত্র ইমেল সিগনেচারটাকে সে ফোকাস করে নাই। ডিজাইন দেন হচ্ছে প্রফেশনাল বিজনেস, এইটাকে ফোকাস করতে দেখেন এরা কিন্তু কার্ড ডিজাইন করে, এই কার্ড ডিজাইনরাও ঢুকে পড়তে। তো আমরা আরেকটা দেখি, ক্রিয়েট ক্লিকেবল ইমেল সিগনেচার উইথ লিঙ্ক অ্যান্ড আইকনস। এটাকে দিতে পারি, এটা আমাদের কাজে রিলেটেড। তো এখানে দেখেন 33 জন আছে। এখানে দেখেন। তো এটাও নেওয়া যায়, অলমোস্ট খারাপ না। ম্যাক্সিমাম আবার অর্ডার পাতি দেখতেছি না, আবার কয়েকজনের আছে, মানে 50-50 চান্সেস আর কি। তারপরে ধরেন আপনি রাখতে পারেন। এখন বলেন এই টাইটেল রিসার্চ পারবেন? ফাইবারের জন্য যা, এই আপওয়ার্কের জন্য তাই, জাস্ট আপনাকে কিছু ফরম্যাট বা হচ্ছে ম্যানুয়াল চিন্তাধারাটা একটু বেশি প্রয়োজন, তাহলে এই কাজগুলো আপনার জন্য ইজি হয়। আর একটা পারফেক্ট টাইটেল আপনার একটা পারফেক্ট হচ্ছে প্রজেক্ট ক্রিয়েট করে, বুঝতে পারলেন? এরপরে এর ভিতরে আপনাকে দেখতে হবে যে আপনি আসলে কোনটা নিয়ে কাজ করবেন। এখন এখানে দেখেন খুব কম, বাট আপনাকে দেখতে হবে যে এটা নিয়ে কাজ করলে আপনি বেনিফিট হবেন কিনা। এটা দেখার জন্য আপনাকে ম্যানুয়ালি দেখতে হবে যে ধরেন আপনি এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, এটা নিয়ে কাজ করলে তো ধরেন আপনি মানে প্রজেক্ট সাজাইলেই একদম ফার্স্ট পজিশনে বসে থাকবেন, মানে এই যে 4 নম্বরে বসে থাকবেন বা সেকেন্ড পজিশনে বসে থাকবেন। বাট এখানে আপনাকে চিন্তা করে দেখতে হবে যে আপনি এদের মধ্যে আসলে কাজ পাবেন কিনা বা ক্লায়েন্ট এখানে আসে কিনা। তো কম থাকলেই যে ওইটা নিয়ে কাজ করতে হবে বিষয়টা তা না, আবার নেওয়া যায়, ওটা নিয়ে আপনি স্পেসিফিক ভাবে মার্কেটিং করে হচ্ছে ক্লায়েন্ট নিয়ে আসতে পারেন। বাট এদের মধ্যে আরো বেশ কিছু দেখেন, এই যে প্রফেশনাল রেসপন্সিভ ক্লিকেবল, আমার কাছে এটা খারাপ লাগতেছে না, ভালো লাগতেছে এটা। তারপরে দেন হচ্ছে যে প্রফেশনাল রেসপন্সিভ ক্লিকেবল ইমেল সিগনেচার ফর আউটলুক, এইটা দেন হচ্ছে টেমপ্লেট ডিজাইন, এটাও খারাপ না। দেন ক্লিকেবল ইমেল সিগনেচার টেমপ্লেট ডিজাইন, এটাও সুন্দর আছে। দেন হচ্ছে ডিজাইন জিমেল আউটলুক, এই যে এইটা, মানে এর ভিতরে আপনাকে চিন্তা করে বের করতে হবে যে আপনি কোনটা নিতে পারেন আর কি। হ্যাঁ, তো ধরেন আপনি এটাকে যদি ধরি, 228টা আছে, তো এটাকে নিয়ে এই যে প্রফেশনাল আছে রেসপন্সিভ ক্লিকেবল ইমেল সিগনেচার, আমি এটাকে যদি নিয়ে আগাই, এখানে দেখেন ম্যাক্সিমাম রিভিউ টিভিউ আছে। তো যাই হোক, আমি এটাকেই যদি ফাইনালাইজ করি যে আমি এটাকে নিয়ে কাজ করব, আপনি চাইলে এখান থেকে আরো বেশ কিছু, এই যে সোশ্যাল আইকনস, এটাও কিন্তু খারাপ ছিল না, এটাও ভালো। তো আমি ধরেন এগুলাকে একটু জাস্ট হাইলাইট করে রাখি যে আমি এটাকে নিয়ে কাজ করব, বা হচ্ছে এই যে এটাকে নিয়ে আমি চেক করে দেখতে পারি। এইভাবে জাস্ট আপনাকে পরবর্তী চেক করে দেখতে হবে যে আপনি পরবর্তীতে কোনটা নিয়ে কাজ করবেন। তো কাজ করার জন্য দেখবেন যে ম্যাক্সিমাম রিভিউ আছে কিনা, মানে এখানে ক্লায়েন্ট আসছে কিনা, ম্যাক্সিমাম রিভিউ পাচ্ছে কিনা। রিভিউ পাইলে মানে রিভিউ দেখতে পারলে বোঝা যায় যে এখানে ক্লায়েন্ট আসে, এদের মধ্যে থেকে কাউকে না কাউকে হায়ার করতেছে বা এরা কাজ পাচ্ছে। এর মধ্যে অলমোস্ট অনেকে নতুনও আছে। তো এইভাবে আর কি আপনাকে চেক করে দেখতে হবে। তো আমি এইটাকে ফাইনালাইজ করি, ধরেন এইটাকে আমি একটা অন্য কালার দিয়ে দিই, আর এটাকে ধরেন আমি ফাইনাল করে রাখি। এটাকে নিয়ে আমি ধরেন কাজ করি। এখন আমার বাকি যত কিছু কাজ হবে এইটাকে ফোকাস করে এইখানে আমি এই যে দিয়ে দেবো আমার টাইটেল রিসার্চ, ধরেন কমপ্লিট। আপনারা অবশ্যই একটা টাইটেল রিসার্চের জন্য সময় নেবেন, মানে তাড়াহুড়া করবেন না। একটা পারফেক্ট প্রজেক্ট আপনার পুরো লাইফটাই চেঞ্জ করে দিতে পারে, বুঝতে পারলেন? একটা ভালো প্রজেক্ট আপনার অনেক ভালো ক্লায়েন্ট নিয়ে আসতে পারে এবং অনেক
অপরচুনিটি নিয়ে আসতে পারে। এই জন্য সময় নেবেন। মানে প্রজেক্ট দেওয়া মানে এই না যে জাস্ট আমি একটা দিলেই হলো। তো এখানে দিলেই হলো বিষয়টা তা না, আপনাকে একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। এই জন্য আপনি সময় নেন। আর অবশ্যই হচ্ছে এই যে ভিডিও, অন্তত একটা মোশন ভিডিও ক্রিয়েট করার ট্রাই করেন, অথবা আপনি হচ্ছে এআই দিয়েই ক্রিয়েট করে নিয়ে একটা ভিডিও দিয়েন আর কি। ভিডিওটা সবচেয়ে অ্যাট্রাকটিভ হয় আর হচ্ছে মানে ট্রাস্টনেসটা বেশি বাড়ায় আর কি, বুঝছেন? এই যে এরাও যেমন এই দেখেন ভিডিও দিয়েছে, তো আপনারা ভিডিও দেবেন। ভিডিও জাস্ট কিভাবে দেবেন আমি সেটাও আজকে দেখাই দিচ্ছি। মিড টাইম শেষ হয়ে গেলে আমাকে 12 মিনিট আছে, আমি অলমোস্ট পরের বিষয়গুলো আগাই। এতটুকু পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? যে যে ক্যাটাগরিতে হচ্ছে মানে প্রজেক্ট তৈরি করতে চান, ওই ক্যাটাগরির উপরে টাইটেল রিসার্চে একটু বেশি করে সময় দিবেন, দিয়ে পারফেক্ট টাইটেল হচ্ছে রিসার্চ করে নেবেন। বুঝতে পারলেন? এতটুকু পর্যন্ত জি কারো স্যার। কোনো প্রবলেম আছে কিনা? স্যার হ্যাঁ স্যার। স্যার আমি যদি স্যার কয়েকটা কিওয়ার্ড একসাথে দেখি বা একসাথে সিলেক্ট করি তা তো পর্যায়ক্রমে দিতে পারবো নাকি? হ্যাঁ দিতে পারেন, তবে আপওয়ার্কের কারণ ক্ষেত্রে একটা বিষয় কি, আপনি ল্যাঙ্গুয়েজ ভ্যারিয়েশন মানে গ্রামাটিক্যাল ভ্যারিয়েশনটা একটু ঠিক রাখতে হবে। তাছাড়া ও কিন্তু আবার হচ্ছে পেন্ডিং এ পাঠায় দেয়। ও আচ্ছা, ওকে। একটু পর্যন্ত ওকে তো না, আমাদের মেম্বার আস্তে আস্তে কমে যাচ্ছে। তো যাই হোক, আমরা হচ্ছে পরের স্টেপে যাই। পরের স্টেপ হচ্ছে কি, প্রজেক্ট ডেসক্রিপশন। এই প্রজেক্ট ডেসক্রিপশন ওই ফাইবারের মতোই সেম, বাট এইখানে হচ্ছে আপনি একটা ভালো প্রজেক্ট ডেসক্রিপশন তৈরি করবেন, অবশ্যই গ্রামাটিক্যাল ঠিক রেখে আর কি, বুঝছেন? তো প্রজেক্ট ডেসক্রিপশনটা চলেন আমরা বানাই। আমরা প্রজেক্ট ডেসক্রিপশন বানাবো এই আর যে আমাদের টাইটেলটা, এইটাকে ফোকাস করে, কিন্তু মেইন ফোকাস থাকবে আমাদের এই যে ইমেল সিগনেচার এই কিওয়ার্ডের উপরে। তো আমরা ডেসক্রিপশন হচ্ছে এই যে এখান থেকে নিতে পারি, আমাদের এই যে চ্যাট জিপিটির কাছ থেকে নিতে পারি। আমরা বেশ কিছু জিনিস চেঞ্জেস করে দেবো, তাহলে আমাদের একদম অরিজিনাল হয়ে যাবে আর কি। তো চোখ বন্ধ করে যা দিবে তাই নেওয়া আসলে উচিত না। তো আমরা জাস্ট এখানে যে বলি আমাদের যতটুকু টাইম আছে এটার মধ্যে আমরা শেষ করি, দেন পরবর্তীতে আমরা আরেকটা মিড টাইম দেবো। আপনার এই যে টাইটেল আর ডেসক্রিপশন হয়ে গেলে বাকি কাজগুলো খুব একটা কঠিন থাকে না, বাট ইমেজটা থাকে অনেক গুরুত্বপূর্ণ। তো ডেসক্রিপশনের জন্য যাই। বন্ধু আমার, আপনারা বন্ধু লিখলেও লিখতে পারেন। আমার আপওয়ার্ক প্রজেক্ট প্রজেক্টের জন্য ডেসক্রিপশন লাগবে। ডেসক্রিপশন লাগবে আমার প্রজেক্ট টাইটেল। আপনি আপনার টাইটেলটাকে দিবেন, এই যে টাইটেল এইটা, দেন হচ্ছে আপনি বলবেন যে আপনার এই যে মেইন, মানে আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড, বা বলতে পারেন সার্ভিস। আমি এই যে স্ল্যাশ দিয়ে দিলাম হচ্ছে সার্ভিস, সার্ভিস কিওয়ার্ড বলতে পারেন। এই যে ইমেল সিগনেচার, বানান ভুল হোক সমস্যা নেই, ও ঠিক করে নেবে। এখন এখানে ওকে ইনস্ট্রাকশন দেন যে আপনার মানে ডেসক্রিপশনটা কত ক্যারেক্টারে লাগবে, কি ধরনের লাগবে। আপনি ধরেন এখানে বলেন একদম বাংলা বাংলিশ ভাষায় যে ডেসক্রিপশন এই যে হতে হবে 100%
unique looks like human writing, then আপনি দিতে পারেন হচ্ছে easy and simple word use, then এখানে আপনি দেন হচ্ছে SEO friendly, দেন আর কি দেওয়া যায় ইউজ, ধরেন এখানে আমি 1500 ক্যারেক্টার নেব, আমি কিছু জিনিস চেঞ্জেস করব, ক্যারেক্টারস mention my service and client satisfaction, বানান ভুল করে সমস্যা নেই, আমি অত ইংরেজি পারদর্শী না। দেখ এতটুকু দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এন্টার দিই, ও আমাকে একটা ডেসক্রিপশন বানাই দিবে, আমি এটাকে নিয়ে রাখবো। আমাদের মিড টাইম কতটুকু আছে আমরা একটু দেখি, অলমোস্ট 6 মিনিট আছে, হয়ে যাবে। এই যে প্রজেক্ট ডেসক্রিপশন, are you looking for a professional, responsive and clickable email signature that represent your brand perfectly? You are the right place. I will provide high quality email signature design service, help look like an email signature, এখানে email signature আছে, and consistent every email. I will design content. This is খারাপ না, what we will get. এইটা ধরেন আমার ভালো যদি না লাগে, ভালো না লাগলে ধরেন আমি এখানে চেঞ্জ করে নেবো, এতে ট্রাই এগেন, দিয়ে দেবো, তাহলে এ আরেকটু স্মুথলি করবে। এছাড়া অন্যান্যরা যারা ধরেন ডেসক্রিপশন দিছে, ধরেন এই যে অন্য যারা ডেসক্রিপশন দিছে, এদেরটা মানে কপি করা যাবে না, বাট আপনি ধারণা নিতে পারেন, কিছু ওয়ার্ড এদের কাছে নিতে পারেন, সরাসরি কপি করা যাবে না, কপি করলে কিন্তু প্রবলেমে পড়বে। তো এই যে দুর্ব্যবহার শুরু করছে, বাংলায় দিয়েছে, আই আই প্রোভাইড, এখানে আবার আমাদের দেখেন, যাই হোক খারাপ না, এই যে সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিছে। সেম জিনিস আপনি যদি চান যে হচ্ছে আপনি ইউজ করবেন, এই যে গ্রক ভাই আর একটু ডিটেলস অ্যানালাইসিস করে দেয়, তো আপনি গ্রকের কাছ থেকেও নিতে পারেন। এই যে গ্রক ভাইয়ার কাছে যাব আমরা, মানে একটু সময় নিয়ে এই কাজগুলো করতে হবে। গ্রক ভাইয়াকে দিলাম, দেয় গ্রক ভাইয়া কি দেয়। As a professional, responsive, clickable email signature service. Hello, are you looking for? Then একবারে রচনা বানাই ফেলছে, এই পর্যন্ত দিছে আর কি। এখানে দেখেন প্রত্যেকটা সার্ভিস গুলো সে আবার হচ্ছে আলাদা করে মেনশন করছে আর কি। তো এত কিছু দরকার নাই, আমরা চ্যাট ভাইয়ের কাছ থেকেই নিই আর কি। হ্যাঁ, ধরেন পরে আমাকে যেটা দিছে, এটাকে ধরেন আমি বুঝি না, হ্যাঁ, আপনি ফার্স্টে হচ্ছে এটাকে আমরা পূর্বেরটাই আগে কপি করি, এই যে পূর্বেরটাতে যাই, এটা দিছে বাংলা, এটা পরেরটা দিয়েছে, আমরা হচ্ছে পূর্বেরটা কোনটা ছিল,
যে 2 এখানে আছে, এটা ফার্স্টে যেটা দিয়েছিল এটাকেই নিয়ে আর কি। এটাকে নেব, নেওয়ার পরে আমরা হচ্ছে এই যে গুগল ট্রান্সলেটে চলে যাব। আচ্ছা, মিড টাইম অলমোস্ট শেষের দিক, আমরা হচ্ছে আরেকটা মিড দিয়ে দেবো। এখান থেকে বেশ কিছু জিনিস আমাদের রিড করা লাগবে আর চেঞ্জেস করা লাগবে, আর 1600 ক্যারেক্টার এটা নিবে না। আচ্ছা, আমি একটা মিড দিয়ে দিই আরেকটা। এটা আপনাদেরকে দিয়ে দেওয়া যায়। এটা তো চলে আসেন, আমি ওইটা কেটে দিই আর এটা দরজা জানালা সব ওপেন করে দিই আর কি। সবাই ওইটাতে জয়েন করেন, হ্যাঁ, পরের মিটটায় জয়েন করেন, এটা অফ হয়ে যাবে। দেখ, আমরা আবার স্টার্ট করি। এই যে গুগল ট্রান্সলেট, এখানে দেখেন আর ইউ লুকিং ফর প্রফেশনাল, এই যে কমা দিছে না, কমা তো আমরা রাখবো না, এটার সাথে অ্যাডজাস্ট করে দেব। যদিও কান্নাকাটি যদি করে করুক, সমস্যা নাই। দেন হচ্ছে I provide high quality email signature that will have professional trustworthy and send. I will design স্যার আপনার মাইক্রোফোন অফ। আচ্ছা, শোনা যায় ক্লিয়ার? জি স্যার, একেবারে ক্লিয়ার। আচ্ছা, তো এখানে দেখেন আমরা কিছু জিনিস আগে চেঞ্জেস করে নিই আর কি। এখানে হচ্ছে আই উইল ডিজাইন মডার্ন ক্লিন আপ অ্যান্ড হচ্ছে এই যে আউটলুক এই পর্যন্ত একটু রাখি। এখানে কিছু জিনিস কাটছাট করে চেঞ্জ করে দিলে ধরেন যে ওকে আর কি। এগুলোকে হচ্ছে একটু ফরম্যাটিং করে নেব। দেন আই উইল ফোকাস স্যাটিসফ্যাকশন, এই যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনের জন্য কিছু বলছে। আর হচ্ছে আনলিমিটেড রিভিশন, এইটা হচ্ছে আমরা নিচে একটু হাইলাইট করে ফোকাস করব আর কি। আর whether your business owner, freelancer, corporate freelance professional may email signature service will help stand out and create a strong professional impression, এটা রাখা যায়। Let's create email signature that is speaks for your brand. Order now, upgrade your email communication today. এটা থাকলো, এটাকে আমি কেটে দিই। কিছু কমাইতে হবে কারণ 1600 বা 1400 ক্যারেক্টার না, খুব বেশি ক্যারেক্টার দেওয়া যাবে না। আর ইউ লুকিং ফর এ, এটা একটা হুকিং কিওয়ার্ড। আর ইউ লুকিং, তুমি এমন কাউকে খুঁজছো। দেন হচ্ছে ইউ আর ইন দ্য রাইট প্লেস, ওকে। দেন এতটুকু ঠিক আছে। আর এখান থেকে হোয়াট ইউ উইল গেট, এই যে প্রফেশনাল অ্যান্ড মডার্ন ইমেল সিগনেচার ডিজাইন ফুললি রেসপন্সিভ, এটা দেওয়ার দরকার নাই। এই যে মোবাইল ফ্রেন্ডলি লেআউট। দেন হচ্ছে প্রফেশনাল অ্যান্ড মডার্ন ইমেল সিগনেচার ডিজাইন থাকলো, ক্লিকেবল লিঙ্কস, আইকন অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস, এতটুকু দরকার নেই। মানে কিছু চেঞ্জেস আপনি করে দিলেন আর কি। HTML ইমেল সিগনেচার, ধরেন HTML আমরা যদি না দেই তাহলে এটা কেটে দেবো। এই যে কম্পিটেবল উইথ জিমেল, আউটলুক, এটা থাকলো। ব্র্যান্ড ফোকাস ডিজাইন, এতটুকু আমাদের ভার্সন দেওয়ার দরকার নেই কারণ এগুলা ক্লায়েন্ট খুব বেশি রিড করে না বেশি সময় ধরে, আবার করতেও পারে। তো এইটা ধরেন আমাদের ডেসক্রিপশন আর কি। এখন এটার পাশাপাশি আমরা ওই যে আরেকজনেরটা যদি দেখি তো তারা কি দিয়েছে, তো তারা কি দিয়েছে দেখেন, ওই চ্যাটজিপিটি থেকে এরকমই মেরে দিচ্ছে আর কি, খুব একটা অর্গানিক করেনি বা এরকম ইনফরমেশন দেয়নি। এই বান্দা কি করছে, এই জাস্ট হাই দেয়ার এতটুকুই দিছে। আর কি দিছে, এই যে দিস গিগ, এই গিগ মানে ফাইবারের গিগই কপি করে লিখে মেরে দিছে আর কি।
I will provide follow things this give start package, ও প্যাকেজ গুলো আর কি এভাবে উল্লেখ করছে, দেখেন এই কাজ করছে আর কি। তো যাই হোক, এখন এখানে মূল বিষয় হচ্ছে যে আমাদের টাইটেল কিওয়ার্ডটা এখানে আছে, দেন হচ্ছে ইমেল সিগনেচার এটা এখানে আছে, এটা আর কত জায়গায় আছে আমরা একটু এখানে যে কন্ট্রোল এফ কন্ট্রোল ভি দিয়ে যদি চেক করেন তাহলে দেখেন এইগুলো আবার এই পাশে দেখা কেন। তো যাই হোক, আমরা এর মধ্যে কিন্তু পাচ্ছি অলমোস্ট অনেকগুলো, 1 2 3 4 5 6 7 8টা জায়গায় ইউজ করছে। তো 5টার বেশি ইউজ করা যাবে না, বাট যখন আমরা হচ্ছে এটা অ্যাড করব ওই জায়গায় হচ্ছে পাইলেই হলো আর কি, মানে চেঞ্জ করে দিলেই হবে আর কি। তবে গ্রামাটিক্যাল ভেরিয়েশনটা ঠিক থাকতে হবে, এই আর কি বিষয়। তো থাকলো এইটাই, ধরেন যে আমাদের একটা ডিজাইন বা ডেসক্রিপশন, এটাকে আমরা এখানে এই যে রেখে দেবো আর কি। এটা হচ্ছে বোল্ড আকারে থাকবে না, আমরা জাস্ট এটাকে এখানে দিয়ে। এখন থাকলো ইমেজ। তো ইমেজের জন্য এটার ইমেজ সাইজটা একটু আলাদা, এই যে এইটার প্রজেক্ট ইমেজ যেগুলো হয় আর কি, এই যে এটাই একটা ইমেজ। আমার পোলাপাইন আপনাদের ক্লাস নিচ্ছে, কেউ মনে কিছু করেন না। তো যাই হোক, এই যে এগুলো হচ্ছে ইমেজ। তো এই ইমেজগুলো একটু যদি ওপেন করে দেখি, এই যে একটা ইমেজ। তো আপওয়ার্কের জন্য আপনি কি ধরনের ইমেজ নিতে পারেন, এটা আপনি আপওয়ার্কের কাছ থেকেই পাবেন, ওই যে ফাইবারের মতো। হ্যাঁ, এই যে আপওয়ার্ক প্রজেক্ট, আপনার খুব বেশি হচ্ছে থাকবে না, একদম ফাইবারের মতোই সেম হবে, মানে খুব বেশি হচ্ছে আপনার এই যে আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ টেমপ্লেট অথবা হচ্ছে ইমেজ ডিজাইন। আপওয়ার্কের নিজস্ব লাইব্রেরি থাকার কথা, এই যে প্রিপিক থেকে আছে। আচ্ছা, প্রফেশনাল আপওয়ার্ক প্রজেক্ট ক্যাটালগ ইমেজ, এই যে আপওয়ার্ক থেকে দিয়েছে, দেখেন এটা আপওয়ার্ক। এখান এই এটা আরেকজনের প্রজেক্ট। প্রজেক্ট ডিজাইন ডিজাইনস আছে, এটা তো আচ্ছা এইখানে দেখি, এখানে হচ্ছে আপওয়ার্ক। স্যার ক্যানভাতে নাই? হ্যাঁ, ক্যানভাতে তো আছেই, জাস্ট আপনাকে আমরা এইখান থেকে যদি দেখে মানে কয়েকটা দেখলাম, দেখে একটু আইডিয়া নিয়ে যদি ক্যানভা থেকে তৈরি করে নিই তাহলে তো হবে। হ্যাঁ, তা তো হবেই, কিন্তু ওই যে আমি যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে যে ফাইবারে যেরকম থাকে না, এই যে ফাইবার, এই যে কি ইমেজ ডিজাইন, আপনার ফাইবারের নিজস্ব এই যে কি ইমেজ টেমপ্লেট দেওয়া থাকে। তো আপওয়ার্কের ওইটা খুঁজতেছিলাম আর কি, এই যে ডাউনলোড করলে মানে এ বলে দেয় আর কি যে হচ্ছে আপনি কি ধরনের ডিজাইনটা বানাবেন, ওইটা আর কি সহজ হয় আর কি। তারপরে যে গাইডলাইন্স পড়লে আরো সুবিধা হয়। তো এটাকে যদি ওপেন করি, এই যে টেমপ্লেট যেমন আমরা দেখছিলাম না, এই দেখেন এই যেগুলা এরকম হচ্ছে ফাইবারের জন্য। একটা আপওয়ার্কের জন্য সেম, একদম সিম্পল থাকবে, জাস্ট এখানে আপনার সার্ভিসগুলোকে হচ্ছে আপনি উল্লেখ করবেন, ঠিক আছে। আপনার দেখা যাচ্ছে সার্ভিস টাইটেলটা আপনি এখানে দিলেন, আর এখানে আপনার মেইন যে সার্ভিস মানে এই জিনিসগুলো জাস্ট উল্লেখ করলেন, আপনি এখানে ইমেজটা চেঞ্জ করে দিতে পারলেন। এটা একটা ডিজাইন, এই যে মিউজিকের জন্য আলাদা, দেন হচ্ছে এটাও ধরেন মিউজিক টাইপের। দেন মানে দেখলে আপনি যেন বুঝতে পারেন যে কোনটা কোন ধরনের আর কি, বা হচ্ছে কি মেনশন করতেছে। মানে সিম্পলের ভিতরে জাস্ট আপনার সার্ভিসটাকে খুব সুন্দরভাবে হাইলাইট করতেছে, এরকম একটা বিষয়, মানে সিম্পল রাখা। তো আমরা একটু আরেকবার দেখি হচ্ছে আপওয়ার্ক প্রজেক্ট ইমেজ টেমপ্লেট, এখানে আমরা টেমপ্লেট পাই কিনা। টেমপ্লেট পাইলে সুবিধা হয় আর কি। অনেকেই ধরেন যে এই ডিজাইন নিয়ে চিন্তা করে যে কি ধরনের বানাবো, তো নিজস্ব টেমপ্লেট কি দেওয়া নাই। আচ্ছা, অ্যাডোবি স্টকে 490 রেজাল্ট দেখি। আপওয়ার্ক সিম্পল প্রজেক্ট বিহেন্স আছে, দেখি
কি আছে আমাদের দেখাই। না, এগুলো টেমপ্লেট না, এগুলো না, এটা আপওয়ার্কের লোগো ইউজ করে টেমপ্লেটটা বানাইছে। হ্যাঁ, এগুলো হতে পারে, এই যে বিহ্যান্সে যেগুলো দিছে, বাট সবগুলো না আর কি। আমরা এগুলো দেখবোই না, আমরা সরাসরি ক্যানভার কাছেই চলে যাই। অথবা আমরা ধরেন যে ক্যানভার যে এআই আছে না, ওকে দিয়ে বানাই দেবো। তবে এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আপনি যখন কোনো ইমেজ বানাবেন, আপনি যে ডিজাইনেই বানান, অবশ্যই অবশ্যই আপনার টেক্সট গুলাকে আপনি হচ্ছে মানে মাঝামাঝি পর্যায়ে রাখবেন, মানে কোনাকানিতে রাখবেন না। মানে ধরেন এই যে একটু আগে আমরা কোনটা ইউজ করলাম, এই যে এটা ধরেন, আমরা এখানে একটা আইডিয়া নিই। কি idea এরকম একটা- এটা সুন্দর ডিজাইন, এই যে এটা ধরেন, এই যে টেক্সট গুলা রাখছে না, এই টেক্সট গুলাকে আপনি এই যে একদম বর্ডার বরাবর রাখবেন না, এই বর্ডার বরাবর আপনি এই যে এরকম জায়গা খালি রেখে দিবেন, যেন ইমেজ আপলোড দেওয়ার পরে আপনার ইমেজ এই টেক্সট গুলা যেন কেটে না যায়, যেন স্পষ্ট দেখা যায়। আর কালার ভেরিয়েশন এই যে 2-3টা কালার ইউজ করলেই ওকে। আপনি এটা দেখেন, একদম সিম্পলের মধ্যে অনেক গর্জিয়াস একটা লুকস দেখাচ্ছে, বুঝছেন? এগুলোকে জাস্ট আপনি ডিজাইন করে নিতে পারেন, বুঝতে পারলেন? এখান থেকেও আপনি এডিট টেডিট করে এটা আপনি হচ্ছে সরাসরি এই যে কপি করতে পারবেন না, বা হচ্ছে কপি করলে শুধু এটাই কপি হয়। এই যে কপি, আবার সেভ দেওয়ার, এই যে সেভ অ্যাজ পিকচার যদি আমরা দিই, তাহলে দেখি কয়টা সেভ হয়। সেভ যদি দিই আমরা, শুধু এইটাই যদি সেভ হয়, তাহলে আপনারা এই যে ফাইবার থেকেই, টেমপ্লেট থেকে হচ্ছে ডিজাইন টিজাইন করে দেখেন, এটা এই যে শুধু রেড যে বর্ডারটা আছে ওইটাই সেভ হয়েছে। তো এখান থেকে যদি আপনি এডিট করেন, জাস্ট আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন আর কি, এই যে স্ক্রিনশট দিয়ে এতটুকু নিতে পারেন। অথবা আপনি সহজ মাধ্যম আরেকটা আছে, সেটা হচ্ছে আমাদের ক্যানভা। এই স্ক্রিনশট দিয়ে দিলাম, এটা ওখানে চলে গেল, এখানে আপনি টেক্সট চেঞ্জ করে দিলেন, এই আর কি। তো ক্যানভার কাছে গেলে ধরেন আপনি ক্যানভা এআই ইউজ করতে পারেন, অথবা এই যে ইওর ডিজাইন, আপনি এখান থেকে টেমপ্লেটও নিতে পারেন। এখানে জাস্ট লেখেন যে আপওয়ার্ক, এই যে আপওয়ার্ক প্রজেক্ট, আপওয়ার্ক আপওয়ার্কের জন্য আর কি। কই গেল ডিজাইন, ক্যাটেগরি, ইমেল, আমরা এখানে লিখেছি যে আপওয়ার্ক। ও, আমরা তো ইউর ডিজাইন, এই যে টেমপ্লেটে যাবো, মিস্টেক মিস্টেক। এই যে এখানে টেমপ্লেট গুলো দেওয়া আছে, তো সবগুলো আপনি ফ্রিতে পাবেন না, কিছু কিছু এই যে টাকা চায়। আপনি এখান থেকে হচ্ছে টেমপ্লেট গুলো, এই দেখেন এটা অনেকটা প্রফেশনাল লুকস দেখাচ্ছে, আপনি এখান থেকেও নিতে পারেন। দেন হচ্ছে দেখবেন আর কি যে আপনার সার্ভিস রিলেটেড কোনটা আর কি মানে সুন্দর দেখায় বা যায় আর কি। হ্যাঁ, তো একটু ট্রাই করবেন এই যে এরকম ধরনের নেওয়ার। ধরেন এখানে আপনি চাইলে এটাও নিতে পারেন, এটার সাথে সাথে ধরেন আরো অনেক কিছু দেওয়া আছে, যে এগুলোকে আপনি ট্রাই করতে পারেন। মানে সিম্পলের মধ্যে যেন গর্জিয়াস থাকে আর কি, কালার ভেরিয়েশনটা যেন একটু ঠিক থাকে। And হচ্ছে এখান থেকে আরো সাজেস্টেড আপনি দেখতে পারেন। তো ফ্রিতে আসলে একটু খুঁজে পেতে কষ্ট হয় আর কি। প্রজেক্টে গেলাম, প্রজেক্টে যাওয়ার পরে দেখেন এখানে আরো দেখাচ্ছে আর কি।
তবে আপনারা খেয়াল রাখবেন যে টেক্সটটা, এই যে ধরেন এটা যদি আপনি ইউজ করেন, এই যে টেক্সট একদম বর্ডার বরাবর রাখবেন না, আপনি এই মাঝখানে রাখবেন, যেন টেক্সট কেটে না যায়। টেক্সট ওকে থাকলেই আপনার আর কোনো প্রবলেম নেই। ডিজাইন একটু এদিক সেদিক হলে হোক, সমস্যা নাই। আপনারা যেহেতু ডিজাইনার না, অত পারফেক্ট করার দরকার নেই, ট্রাই করবেন যতটুকু আর কি পারফেক্ট করা যায়, বুঝতে পারলেন? অথবা আরেকটা অপশন, সেটা হচ্ছে ক্যানভা এআই থেকে আপনি ইউজ করে নিয়ে ওইটাকে জাস্ট আপনি একটু এডিট করে নেন আর কি। ধরেন এখানে যদি আপনি ক্যানভা এআই ইউজ করেন, এই যে এখানে বলেন যে মেক এ হচ্ছে ইমেজ ফর আপওয়ার্ক project my service is email signature my project title, আপনার প্রজেক্ট টাইটেল হচ্ছে কোনটা ছিল, এই যে এটা আপনি উল্লেখ করলেন। উল্লেখ করার পরে আপনি এখানে বলে দেন যে হচ্ছে এই জিনিসগুলো আপনারা সহজেই পারবেন। এই যে ইনক্লুড দ্য টেক্সট, আমি ধরেন এটার ভিতরে এই যে দুইটা কলম দিলাম, দেওয়ার পরে এই টেক্সটটাকে আমি ইনক্লুড করে দেবো। use the image color Upwork, আমি এখানে বলে দিই যে Upwork theme color for my service। এখানে আরো স্পেসিফিক ভাবে আরো অনেক কথা লেখা যায়। এন্ড আরেকটা জিনিস বলে দিই যে make sure the image create Upwork project image সাইজটা জাস্ট উল্লেখ করে দিলাম, কারণ এতটুকু দিয়ে ইন্টার দিই, ও আমার বানাই দিবে। বাট বানাই দিলেও ধরেন যে এখানে আমার বেশ কিছু জিনিস চেঞ্জেস করে নেওয়া লাগবে আর কি, মানে একদম পারফেক্টলি তো দিবে না। ধরেন কি কি দিয়ে দিছে দেখেন, কত কিছু করছে আর কি, একটু বেশি মানে ই করে দিছে। তো এইটাকে যদি আমি চয়েস করি, তো দেখি এটা কি করে। এই যে মেক এ পোস্টার ক্রিয়েট ডাউনলোড আপওয়ার্ক, বানান টানান ভুল করে একাকার অবস্থা। ওপেন ইন এডিটরে যাই, এটা চলবে না, টেক্সট এডিট করা যাচ্ছে না। এখানে সাইজ ডিফাইন করা যায়, এমনি ম্যানুয়ালি করলে মনে হয় ভালো হবে, এআই থেকে অনেকগুলা এডিট করা যায় না। অনেক কিছু এখন দেখা যাচ্ছে এডিট করতে দেয় না, এখন ওই টাকা চাই এগুলোর জন্য। বাট আমি এই যে ইউটিউব থাম্বনেল নিয়ে এলি, খুব সহজে আমাকে এডিট করতে দেয় এই অপশনগুলা। দেখেন এখানে এই যে এডিট অপশনগুলো দিচ্ছে না। আর যদি এই ইমেজগুলো ইউজ করা যাবে না, এটা খুব একটা ভালো হয়নি, মানে ভালো হয়নি বলতে একদমই হয়নি ভালো, বুঝছেন? তো এগুলো ইউজ করা যাবে না, আমরা টেমপ্লেট থেকেই আপনারা ডিজাইন করে নেবেন আর কি। হ্যাঁ, কারণ এই যে আপওয়ার্ক একটু লিখলে, এই যে আপওয়ার্ক প্রজেক্ট একটু লিখে সার্চ করলে এই যে এখানে আপনারা টেমপ্লেট পাবেন। তো টেমপ্লেট গুলো যে কোনো একটা টেমপ্লেট
যেটা আপনার ভালো লাগবে টেমপ্লেট এখান থেকে নিয়ে নিন। এই যে কুইন গুলা হচ্ছে টাকা চাই, তো টাকা আমরা দেব না, বা আপনারা হচ্ছে এটা নিয়ে একটু সময় দিয়ে হচ্ছে করেন আর কি। হ্যাঁ, যেমন এটা সিম্পল একদমই। ফাইবার গিগের জন্য লিখলে ফাইবারে অনেক কিছু আসে, বাট আপওয়ার্কটা একটু একটু মনে করেন যে পাইতে কষ্ট হয়। ফাইবার গিগ, ফাইবার গিগ ইমেজ অনেক চলে আসে, বুঝছেন? আপনারা ফাইবার গিগ ইমেজটাও হচ্ছে নিতে পারেন, সমস্যা নাই। এটাতেও আপনারা ডিজাইন টিজাইন বা টেক্সট গুলা চেঞ্জ করে দিয়ে আপনারা এইটাকেও দেখা যাচ্ছে আপলোড দিতে পারেন, বুঝতে পারলেন? এ হচ্ছে বিষয় আর কি। তো আমরা হচ্ছে আরেকটা বার দেখি, এই যে আপওয়ার্ক। আপওয়ার্ক হচ্ছে প্রজেক্ট ইমেজ, প্রপোজাল, প্রেজেন্টেশন ওইভাবে নাই আর কি, ফাইবারে যত সহজে আসে আর কি। আপওয়ার্কের জন্য অতটা সহজে নাই আর কি। তো এখান থেকে যাই হোক আপনারা একটু ধারণা নিয়ে একটু কষ্ট করে ট্রাই করেন যে প্রফেশনাল মানের যেন হয়। এই যে সিম্পল আর কি, হ্যাঁ, এই যে এটা যেমন সিম্পলের ভিতর গর্জিয়াস যাতে দেখায়, জাস্ট খালি আপনার সার্ভিসটা উল্লেখ থাকবে, আর সার্ভিসের মধ্যে শর্ট সার্ভিস যেগুলো হয় আর কি, মানে সাব যে কিওয়ার্ড গুলা হয় এই কিওয়ার্ড গুলা উল্লেখ করে দিলেই ওকে। আর কিছু মনে করেন যে দেখার থাকে না, বা আপনারা খুব একটা বেশি লিখবেনও না, আর খুব বেশি কালার ইউজ করার দরকার নাই, সিম্পল একদমই সিম্পল রাখার ট্রাই করবেন আর কি। তবে অন্যান্যদের হচ্ছে আপনি দেখে ধারণা নিতে পারেন যে অন্যান্যরা কি ইউজ করছে, আপনারা দেখতে পারেন। শুধুমাত্র যদি আমি এই যে এখানে প্রফেশনাল ইমেল সিগনেচার এই যে এতটুকুই লিখে যদি সার্চ করি, তো এই যে এই বান্দা যেমন হচ্ছে ইমেলের একটা কার্ড ইউজ করছে, তো আপনারা চাইলে দিতে পারেন যদি ইমেল সিগনেচার ক্যাটাগরিতে দেন, বা আপনি যে সার্ভিস ক্যাটাগরিতে দেন সেইটার একটা সিম্পল হচ্ছে আপনি ভার্সন এখানে উল্লেখ করতে পারেন, অথবা ওইটা হচ্ছে আপনার ইমেজের মধ্যেও আপনি উল্লেখ করে দেখাই দিতে পারেন আর কি। এই যে এইটা যেমন, তো সিম্পল মানে একদমই সিম্পল রাখবেন। আবার এই দেখেন এইটা যেমন দিচ্ছে, এটাকে আমরা একটু দেখি, মানে একটা টেমপ্লেটই সে ইউজ করে দিচ্ছে আর কি, মানে ওই টেমপ্লেটের স্ক্রিনশট মেরে দিচ্ছে। বলে তো যে এইচটিএমএল, বাট এইচটিএমএল দেয় কিনা সন্দেহ। তো যাই হোক আপনারা দিতে পারেন আর কি। এটা তো স্যার হয়ই নাই, অ্যালাইনমেন্টও ঠিক নাই, প্লাস ছবিও তো অ্যাড করা নেই। না, মানে এরকম প্রফেশনাল দেখাচ্ছে না আর কি। বাট আপনারা হচ্ছে এখান থেকে ধারণা নিয়ে, আবার এই দেখেন এই যেমন ইমেজ দিছে, এদের টেক্সট দেখেন কেটে গেছে। হ্যাঁ, এই জন্য টেক্সট একটু মাঝামাঝি মানে বর্ডারের কাছে রাখবেন না। এই দেন দেখছেন কেটে গেছে। ও আবার ভিডিও দিছে, দেখেন ওর নিজের ইমেজই কেটে গেছে। এইগুলো করলে তো চলবে না। আবার ভিডিও দিছে, দেখেন ভিডিও কি বানাইছে বান্দা দেখি। স্যার অর্ডার পাইছে স্যার এখন তো স্যার এটাতে। না, রিভিউ নাই, রিভিউ নাই, বান্দা $30 দিয়ে রাখছে। এখানে আবার দেখেন এই যে কোটেশন, মানে চ্যাট জিপিটি যা দিছে তাই মেরে দিছে, দেখছেন? এগুলা দেখলে তো পাবলিক বুঝতেই পারে, হ্যাঁ, যে চ্যাট জিপিটি মেরে দিছে। Man, কি কি অবস্থা করছে, হায় হায়, এটা একটা ডেসক্রিপশন হইলো, দেখছেন? এত প্রফেশনাল মান না, জাস্ট খালি এসে দিয়ে দিছে আর কি। হ্যাঁ, বগুড়া বাংলাদেশ, কি বললো? আপনার এলাকা স্যার। বাবা অনেক কিছু নিয়ে কাজ করে বান্দা, দেখছেন? ডাটা এন্ট্রি নিয়ে কাজ করে, ওয়েব রিসার্চ করে, লিড জেনারেশন, প্রোডাক্ট লিস্টিং, ইমেল হ্যান্ডলিং, এগুলো স্যার ইডি। কিছুই না স্যার, নতুন করে ট্রেনিং শুরু করছে, ট্রেনিং এ করাইতে হয় খালি অ্যাড করছে চ্যাট জিপিটি থেকে। এইগুলা এগুলা খামখেয়ালি কোনো কাজ, হ্যাঁ, এগুলা করলে চলবে না। আপনাকে প্রফেশনাল বুঝাইতে হবে যে হ্যাঁ, মানে আপনার ইমেজের উপরে আপনার ক্লায়েন্ট বুঝতে পারবে যে হ্যাঁ এই বান্দা কাজ জানে, এই প্রফেশনাল। আপনার ইমেজই আপনাকে প্রেজেন্ট করে,
যেমন একটা ইমেজের ভিতরে দেখেন সাব অনেকগুলো টেমপ্লেট ইউজ করে দিচ্ছে, এত কিছু দরকার নাই, জাস্ট সিম্পল রাখেন আর একটা আপনি হচ্ছে টেমপ্লেট দিতে পারেন। আবার দেখেন এটা এই যে কেটে গেছে। তো ইমেজ দেওয়ার ক্ষেত্রেও ধরেন যে আপনি অনেক সময় এই আপওয়ার্ক রিজেক্ট করে। তো এখানে হচ্ছে আপনি গুগল থেকে সার্চ করে দেখতে পারেন এই যে আপওয়ার্ক ইমেজ সাইজ, আপনি এখান থেকে দেখে নিতে পারেন এই যে 4:3 রেশিও বা হচ্ছে 400/300 পিক্সেল, মানে 400 উইথ মিনিমাম এটা বলছে। আর হচ্ছে এখানে পিক্সেল টিক্সেল অনেক কিছুই বলছে। আমরা হচ্ছে হাউ অ্যাড ইমেজ এটা দেখি, আপওয়ার্ক অ্যাডজাস্ট সাইজ। তো ইমেজ অ্যাড করার সময় তো দেখায় যে কেমন হচ্ছে না হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ম্যাক্সিমাম হচ্ছে 4000 পিক্সেল উইথ আর 4000 পিক্সেল হাইট হতে পারে, সমস্যা নাই। ফরম্যাট জেপিজি পিএনজি যে কোনো একটাই হবে। এই যে সাইজ আন্ডার 10 এমবির নিচেই হবে। আবার কিলোবাইট খুব কম হয়ে গেল দেখা যাচ্ছে সে সময় একটু দেয়। আমরা এই যে রেকমেন্ডেড মানে আমরা পূর্বে থেকে যেটা কাজ করি এই যে 1000 উইথ আর হচ্ছে 750 পিক্সেল মানে হাইট আর কি, এই যে 4:3 রেশিও। তো এটা আপনারা ক্যানভা থেকেও ধরেন যে আপনারা এই যে এখানে যদি হচ্ছে এআই ইউজ করেন, এই যে স্টাইল ক্যাটেগরি টেমপ্লেট, এই যে ক্যানভাতে এআই তে গেলে এখানে হচ্ছে ইমেজ আছে, এই যে রেশিও 4:3, এই যে 4:3 এই রেশিওটা, এই রেশিওটা নেওয়া যায়। অথবা আপনারা ইমেজ হচ্ছে যে ফাইবার গিগের টেমপ্লেট ইউজ করে ডিজাইন করে নেবেন। নেওয়ার পরে জাস্ট এইটাকে যদি আপনারা ফরম্যাট করতে চান, ধরেন আপনি এই ইমেজটাকে করবেন সবার পিসিতে ধরেন এইটা থাকার কথা, এই যে এডিট উইথ পেইন্ট, এই জিনিসটা কিন্তু সবার পিসিতে থাকে, এটা বাই ডিফল্ট ভাবেই থাকে পিসিতে। তো এই অপশনে গেলে এই যে এখানে একটা দেখেন এই যে এই আইকনটা, হ্যাঁ এই যে রিসাইজ। তো ক্যানভাতে হয় কি পেইড ছাড়া ধরেন যে ওই রিসাইজ অপশনটা দেয় না। আমি আবারও দেখাই, আপনার ইমেজের এখানে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে রাইট ক্লিক করলে এই যে এডিট উইথ পেইন্ট এই অপশনটা দেখতে পাবেন। দেখার পরে এখানে ওপেন করবেন, করার পরে এই যে রিসাইজ এই আইকনে যাবেন, এখানে যাওয়ার পরে এই যে পিক্সেলস এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইটাকে তুলে দিবেন, এটাকে ক্লিক করে তুলে দিবেন। এখন ধরেন আমাদের দরকার হচ্ছে 1000/750, এই যে 1000, এখানে দিলাম হচ্ছে 750 দিয়ে ওকে করেন। দেখেন এই যে এটা ফরম্যাট ঠিক হয়ে গেছে। এন্ড এটাকে সেভ দেন, অথবা সেভ অ্যাজ করে আপনি নতুন নামেও সেভ করতে পারেন, এই যে জেপিজি পিএনজি যেটাই হোক করতে পারেন। ধরেন এটা আমার হচ্ছে নিউ ইমেজ, একদম ইজিলি আপনার এটা ফরম্যাটিং হয়ে গেল। জাস্ট এই যে এখানে চলে আসছে এই যে নিউ ইমেজ নাম, এটাই হচ্ছে আপনার আপওয়ার্কের প্রজেক্টের ইমেজের সাইজ আর কি। এতটুকু করলেই ওকে। দেন হচ্ছে আপনারা অবশ্যই মাস্ট বি ইমেজটাকে হচ্ছে এসইও করে নেবেন, কিভাবে করতে হয় অলরেডি আপনারা জানেন। এখন আমাদের বাকি থাকে আর কি প্রাইস নেমটাও হচ্ছে আমরা দেব এই যে ইমেল সিগনেচার ধরেন ওই যে ম্যাক্সিমাম দিয়ে রাখছে স্ট্যান্ডার্ড আর হচ্ছে অ্যাডভান্স। তো এই অপশনে আমরা ইমেল সিগনেচার বেসিক, ইমেল সিগনেচার স্ট্যান্ডার্ড, অথবা আমরা কিছু একটা কিওয়ার্ড লিখে দিব, দিলেই হলো আর কি। যদিও ফাইবারের মতো অপশনটা পূর্বে ছিল, এখন আছে কিনা জানি না, যদি থাকে অবশ্যই আমরা এটা দিয়ে দেবো। ম্যাক্সিমাম সবাই স্ট্যান্ডার্ড অ্যাডভান্স এটাই উল্লেখ রাখে। তো যদি আমরা অপশন পাই এটাকে চেঞ্জ করে দেবো আর কি, যত আমরা কিওয়ার্ড পুশ করতে পারবো তত আমাদের জন্য ভালো। দেন এটা আপনাদের টাইটেলের উপর ডিপেন্ড করে যে আপনি কোনটা নেবেন আর কি। প্রাইস শর্ট ডেসক্রিপশন এখানে যদিও খুব একটা পাবলিক ইউজ করে না, এই যে দেখেন লিখে দিচ্ছে হোয়াটস ইনক্লুড, দেন এখানে তেমন দেখছে, এখানে সে তেমন কিছু লেখে নাই। তারপরে এটাতে যদি আমরা দেখি এই যে এটা বেসিক ইমেল সিগনেচার, এই যে লোগো, কন্টাক্ট ইনফো, সোশ্যাল আইকন, তো এখানে আমরা আমাদের অবশ্যই টাইটেলটাকে ইউজ করব এবং এর পাশাপাশি আমরা কিছু একটা কিওয়ার্ড ইউজ করে দেব। এই দেখেন আবার দিছে যে ইমেল সিগনেচার উইথ ওয়ান লোগো, কন্টাক্ট ইনফো অ্যান্ড সোশ্যাল মিডিয়া লিঙ্ক।
এটা হচ্ছে প্রাইজের শর্ট ডেসক্রিপশন। তো প্রাইস শর্ট ডেসক্রিপশন অবশ্যই আমরা টাইটেলকে ফোকাস রেখে বানাবো, ঠিক আছে। দেন আমাদের থাকে হচ্ছে এফএকিউ। এফএকিউ আপওয়ার্কের জন্য 5টা। তো এটা কিভাবে নেবেন অলরেডি আপনারা জানেন, আমরা জাস্ট এটা এআই এর কাছ থেকে নিয়ে নিব আর কি। এখানে বলবো যে আমার সার্ভিস রিলেটেড বা রিলিভেন্ট 5টা এফএকিউ দাও। আচ্ছা, ভিডিওটা আমাদের অনেক লং হয়ে যাচ্ছে, আমরা শর্টে শেষ করে দিয়ে আপনাদের হচ্ছে কোশ্চেন নেব, যে এফএকিউ দিয়ে দিচ্ছে জাস্ট। ওকে, এগুলা নিয়ে নিলে হয়ে যাবে আর কি। এগুলো একটা ডক্স ফাইলে সাজায় রাখেন আর কি। এগুলো হচ্ছে আপনার এফএকিউ। এই যে এফএকিউ, হয়ে গেছে অলমোস্ট, ঠিক আছে। এফএকিউ আর কি। আর কি বাদ থাকে আমাদের, এখন হচ্ছে রিকোয়ারমেন্ট। রিকোয়ারমেন্টে আমরা কি দিব, এটা এখানে দেখা যায় না, এটা থাকে হচ্ছে একটু গোপনে ভিতরের দিকে থাকে, ওটা ক্লায়েন্টরা দেখতে পায়। ওই ফাইবারের মতো যে গিভ মি দ্য ডিটেলস অ্যাবাউট ইউর প্রজেক্ট আর কি। রিকোয়ারমেন্ট এতটুকু উল্লেখ করলেই হয় আর কি। এখানে জাস্ট একটা মেসেজ পুশ করা, সেটা হচ্ছে যে give me the details about your project, মানে তোমার কি কি লাগবে সেগুলো আমাকে ডিটেলস দাও। এখানে আরো বেশ কিছু জিনিস উল্লেখ করা যায়, বাট এতটুকু মেসেজ দিয়ে দিলে ওকে, আর তেমন কিছু দরকার হয় না। এখন হচ্ছে প্রজেক্ট অ্যাসেস, মানে পূর্বের যদি আপনার প্রজেক্ট করা থাকে স্ক্রিনশট, এই যে যেমন হচ্ছে এরা যেমন হচ্ছে স্ক্রিনশট ইউজ করছে, মানে এটা ধরেন একটা স্ক্রিনশট। দেন হচ্ছে এই যে এগুলো হচ্ছে ধরেন আপনি স্ক্রিনশট ভাবতে পারেন, তো এরকম কিছু স্ক্রিনশট আপনি অ্যাড করে দিতে পারেন। দিলে এটা ধরেন যে আরেকটু অ্যাট্রাকটিভ হয় আর কি। আপনি ধরেন যে এই যে আমরা যেমন ইমেল টেমপ্লেট, ইমেল সিগনেচার, আপনি জাস্ট ধরেন দুটো একটা হচ্ছে বানালেন। আপনার যে সার্ভিস যেটা নিয়ে আপনি কাজ করছেন পূর্বে, ওইটার জাস্ট হচ্ছে আপনি টেমপ্লেট বানালেন। এই যে এখানে ধরেন অনেকগুলো টেমপ্লেট আছে, এই যে এখানে অনেকগুলো টেমপ্লেট আছে। আচ্ছা, এটা আমরা আরেকটা সাইটে গেছি, এখানে অনেক রকম টেমপ্লেট আছে, এগুলোকে আপনি ইউজ করতে পারেন। এই যে ডিজাইন, এই যে এডিট সিগনেচার, ডাউনলোড সিগনেচার, ডার্ক, এই যে এডিট করলে এখান থেকে আপনি এডিট করতে পারেন। এই যে আমরা এই অপশনে ছিলাম, এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে। তো এই টেমপ্লেটের ধরেন আপনি একটা স্ক্রিনশট নিলেন, অবশ্যই কিছু নাম টাম চেঞ্জ করে দিয়ে আগে, হ্যাঁ। তাছাড়া সবগুলো এই যে জন ডোই এগুলো থাকবে। এইটা দেখেন এই যে ফর আউটলুক, ফর নিউ আউটলুক, ফর জিমেল, ফর হচ্ছে এই যে থান্ডার ব্রিড, দেন হচ্ছে আউটলুক 360, ফর এই যে অ্যাপেল মেল। তো অ্যাপেল মেলটা ধরেন যে একটু বেশি ইউজ হয়, বা এইটার ক্লায়েন্ট আপনি হয়তো বেশি পাইতে পারেন, কারণ এইটা নিয়ে সচরাচর অনেক কম কাজ করে পাবলিক আর কি। জাস্ট একই জিনিস, এই যে ইমেল সিগনেচার ফর ধরেন যে এই যে অ্যাপেল মেল, দেখছেন মাত্র 60 জন। মানে অ্যাপেলের জন্য স্পেসিফিক, আর অ্যাপেল আলারা ধরেন যে পাত্তিওয়ালা, টাকা পয়সা বেশি দিবে আর কি, হ্যাঁ। তো আপনারা ট্রাই করতে পারেন, হ্যাঁ। তো এখান থেকেও টেমপ্লেট ডিজাইন করে দিতে পারেন। অবশ্যই এই যে এগুলো কিন্তু ক্লিকেবল হবে। ক্লিকেবলের জন্য এই যে পূর্বে থেকে আপনারা জানেন আমি ইমেল সিগনেচার নিয়ে এইটার থেকে এই যে টেমপ্লেট থেকে কিভাবে ইমেল সিগনেচার ক্রিয়েট করে দেবেন এটার একটা ডেডিকেটেড ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো, টেনশন করেন না। আপনারা জাস্ট কয়েকটা প্র্যাকটিস করেন আর এই ধরনের কিছু স্ক্রিনশট আর কি দিয়ে দিন, হ্যাঁ। তো এতটুকু হলেই ধরেন যে আমাদের অলমোস্ট একটা প্রজেক্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তো আপনারা প্রজেক্ট ক্রিয়েট করেন, আর এতটুকুর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে বলেন, আমরা হচ্ছে রেকর্ডিংটা তাহলে অফ করে দেব। কারো কোনো
কোশ্চেন? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম স্যার, লালমনিরহাট 2 আসন, কি খবর? এই তো স্যার আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন? স্যার ভিডিও কি আছে ইউটিউবে? এইটা দিয়ে দেবো এখন। আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, তাছাড়া এই যে রেকর্ডিংটা অফ করবো আর কি। অফ করে দেন স্যার, রেকর্ডিং কোশ্চেন শেষের নেই। পরে আমি কথা বলবো আপনার সাথে একটু। রেকর্ডিং অফ করে দেবো তাহলে। জি স্যার। বুঝতে পারছেন তো আপনারা? হ্যাঁ স্যার, রেকর্ডিং অফ করে দেন, সমস্যা নাই। মূল বিষয় হচ্ছে আমি কিন্তু হচ্ছে এই যে যতটুকু দেখাইলাম, অবশ্যই আপনারা এই কাজগুলো মানে প্রয়োজনে 1 দিন 2 দিন সময় নিয়ে করেন। একদিনে এক বসাতিতে করা লাগবে বিষয়টা তা না। একটা পারফেক্ট প্রজেক্ট আপনাকে অনেক কিছুই ধরেন যে সাকসেস নিয়ে এসে দিতে পারে। আপনারা প্রয়োজনে 2 দিন 3 দিন সময় নিয়ে হচ্ছে একটা প্রজেক্ট বানান, পরবর্তীতে একদিনে একটা প্রজেক্ট আপনি বানাইতে পারবেন। বাট প্রথম অবস্থায় একটু বুঝে বুঝে কাজ করেন। আমি তো জাস্ট ধরেন যে এই যে ভিডিও লং হয়ে যাচ্ছে, যার কারণে একটু ফাস্ট করছি বা হচ্ছে ফাস্ট দেখাইছি, বাট প্রসেস কিন্তু এরকমই আর কি, কঠিন কিছু না। আর বাকি যে বিষয়গুলো থাকবে অবশ্যই ওই পরবর্তী ক্লাসগুলো আমরা রেকর্ড করব, এবং একটা লাইভ প্রজেক্ট আমরা হচ্ছে আপলোড করব কারো না কারো অ্যাকাউন্টে। তো ওই সময় যে জিনিসগুলো আমাদের লাগবে সেগুলো আমরা বুঝে বুঝে দিয়ে দিব, বুঝছেন? তো আমি আপাতত রেকর্ড অফ করে দিচ্ছি, দিয়ে আপনাদের সাথে আলোচনা করি আর কি।